ট্যাঙ্ক ডিসম্যান্টেল করে ফেলছি, পাথরগুলো ধোয়া হচ্ছে। প্রায় এখানে 10 কেজি মতন সাইরু রক আছে, এগুলো এই ট্যাঙ্কে ছিল, সব এগুলো ক্লিন করা হয়েছে। পানি কমায় দিচ্ছি, সব খালি ডিসম্যান্টেল করে ফেলছি, মাছগুলো এখন সরাই দিব। ট্যাঙ্কটাকে পুরো ক্লিন করে রেডি করছি। এই হচ্ছে ওদের পাথর গাছ, ওখানে মাছগুলো আছে। সো চলেন আমরা স্কেপিং করি। এটা একটু ডিফারেন্ট, একদম ডিফারেন্টভাবে স্কেপিং করব, দেখি কি আসে। ফাইনালি আমার যে ওয়াটারফলটা আমি টেস্ট করতেছি, হোপফুলি অনেক কষ্ট করে আমি একটা শেপে আনতে পারছি। সো এই যে এভাবে পানি পড়তেছে, এখন নিচে স্যান্ড দিয়ে আমি এটাকে সুন্দর করে স্কেপিং করব। সো এই হচ্ছে আমার নতুন ডিজাইন, হোপফুলি আপনাদের ভালো লাগবে যখন প্ল্যান্টস লাগাবো। সো ওয়াচ আউট। গ্লু প্রপারলি স্টিক করে দিছি, এখন আমি একটু স্যান্ড দিয়ে দিই, দেখি স্যান্ড দিলে কেমন লাগে। মাই স্কেপিং ইজ অলমোস্ট ডান, এখন খালি একটু প্ল্যান্টস লাগাবো, দেখি কেমন হয় এটা। দ্য স্কেপিং ডান, এখন ফিল্টার দিয়ে পানি দিয়ে দেখি কি অবস্থা হয়। অ্যানোবিয়াস যে স্কেপিং করেছি এগুলো সবই আগের এই ট্যাঙ্কে ছিল, আর এখানে হচ্ছে পিস রিলিটা আমি ফেলতে চাই না, সবসময় আমার সাথে ছিল, ওকেও আমি লাগিয়ে দিলাম। ট্যাঙ্ক ইজ রেডি। সো যেহেতু নতুন পানি ক্লিন হয় নাই, সো ইট উইল টেক সাম টাইম। সো আপনাদেরকে ক্লিন হওয়ার পর দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিস বিকিনি বটম। সো অনেকদিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ভিডিও অনেকদিন দেওয়া হয়নি। আপনারা সবাই জানেন দেশের সিচুয়েশন অনেক খারাপ ছিল, আমার নিজেরও অনেক কাজের প্রেশার ছিল, প্লাস আমার একটা ভেরি ক্লোজ রিলেটিভ উনি অসুস্থ ছিল, উনি মারা যায়। তো আমি ওগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। যেহেতু আমি ব্যস্ত ছিলাম, আমার মাছের অবস্থা একদম 12টা বেজে গেছিল, অনেক মাছ মারা গেছে। পরে চিন্তা করছি আর মাছ টাছ পালবো না। পরে চিন্তা করলাম যে না, দ্য শো মাস্ট গো অন, যেহেতু হবি এটা তো ছাড়া যায় না এত সহজে। সো আপনাদের লাস্ট লাইভে বলছিলাম যে আমি এটাকে আবার স্কেপিং করব, সেটাকে আমি আবার স্কেপিং করছি। আর এটাও কথা ছিল আমি লাইভে এসে আপনাদেরকে স্কেপিং করে দেখাবো, বাট ট্রাস্ট মি, আমার এটা স্কেপিং করতে 5 ঘন্টা সময় লাগছে। সো এতক্ষণ 5 ঘন্টা আপনাদের লাইভে বসায় রাখা আমার কাছে এটা ভালো মনে হইলো না। প্লাস আমি যদি এটা ভিডিও 5 আওয়ার্সে করি, এত বড় ভিডিও আপনারাও কেউ দেখবেন না। সো যেটা সত্যি কথা ওইটা। সো আমি শর্টের মধ্যে আপনাদেরকে যতটুকু দেখানোর দেখাইছি, আর আমি তো আসি লাইভে আসে হেল্প করবো। আর আপনারা তো আমার স্কেপিং এর অনেক ভিডিও আমার চ্যানেল আছে, সো আপনারা জানেন আমি কিরকম ভাবে স্কেপিং করি। সো আমি এতটুকু বলে দিই, এটার মধ্যে আমার 10 কেজি সাইরু রক বের হয়েছিল যখন আমি ডিসমেন্টাল করি। আমি এটা ট্যাঙ্কের জন্য কিছুই কিনি নাই, জাস্ট আমি এই যে গুয়ো এলিফ্যান্ট গ্লুটা কিনছি প্ল্যান্টস গুলো স্টিক করার জন্য, স্টোন গুলো স্টিক করার জন্য, আর একটা ছোট ভিনাস অ্যাকোয়ার পাওয়ার ফিল্টার কিনছি ওই ফ্লোট স্ট্রিমটা করার জন্য। বিকজ এবার ওয়াটারফল করি না, এবার একটা ওয়াটার স্ট্রিম দিছি। বেসিক্যালি রিজন হচ্ছে কারণ ওয়াটারফল দিয়ে তো আগে একটা ছিল, তো এবার একটু স্ট্রিম করার চেষ্টা করছি। এটাকে করার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি বলছিলাম 5 আওয়ার্স আছে। মেইন রিজন 5 আওয়ার্স হচ্ছে আমার স্ট্রিমের পানিটা ঠিক মতন ফ্লো হচ্ছে না, বিকজ আমি কোনো প্ল্যানিং করে কিছু কিনে স্টোনস যা ছিল ওইটার মধ্যে কাজে লাগাইছি। যদি আমার স্ট্রিমের প্ল্যান ছিল তাহলে আমার ওইরকম করে নতুন করে আবার স্টোনস গুলা কিনা লাগতো বা সাইডো রক গুলা কিনা লাগতো। আমি এটার মধ্যে করার চেষ্টা করছি, বাট আলহামদুলিল্লাহ আমি স্ট্রিমটা মোটামুটি যতটুকু পারছি আনতে পারছি। তো এই হচ্ছে আমার এই ট্যাঙ্ক স্কেপিংটা, এটার অলরেডি সাইক্লিং শুরু হয়ে গেছে। এটার মধ্যে কিছু গারারুফা মানে ডক্টর ফিশ যেটাকে বলে ওইটা ছাড়া আছে, বাট এটার মধ্যে আমি ব্লু র্যাম ছাড়বো নেক্সট হাইয়াদার শিম্পেন্টে যদি আসে। সো আপাতত যতটুকু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, বিকজ আমি ওইরকম অ্যাডভান্স লেভেলে অ্যাকোয়াস্কেপার না, যতটুকু আমি পারি আমি করছি। সো আই গেস আপনার যদি এটা ভালো লাগে অবভিয়াসলি লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে নক করবেন। আমার খালি এটার মধ্যে একটা জিনিস আমি কিনবো, এটার মধ্যে একটা মিস্ট মেকার কিনতে হবে, কারণ মিস্ট মেকার এখন দিলে খুবই ভালো লাগবে। সো দেখি কি করা যায়। সো এর পরের পার্টটা হচ্ছে এটার ভিডিওটা, আপনারা এনজয় করবেন। বাই বাই।